জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে, হাদিস বুখারী মুসলিম। আর জান্নাত উদ্বোধন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জাহান্নাম যে উদ্বোধন হবে হুজুর দিয়ে, তা বুখারী মুসলিমের হাদিস। বক্তব্যে উঠেই আপনি আরেকজনের বদনাম করতে লাগলেন, কে আহলে হাদিস, কে কি, এই নিয়ে অত পেঁচাল জনগণ শোনে, আল্লাহ শোনে না। আর আপনি যদি আমার কথা বলেন তো আমার কথাটা পূর্বে আপনাকে আমি সরিষার সমান হিসাব করি না। আপনার মুখটাই তো খারাপ, আপনার স্বভাবই খারাপ। আপনি শোনেন বক্তব্য, এখানে বিরোধিতা না করে বসে শোনেন। আমি যা বলছি, এই মাটিতে অতীতে 50 বছরের চ্যালেঞ্জ থাকলো, অতীতের 50 বছর কোনো দিন কোরআন হাদিসের আলোচনা হয়নি কেসা কাহিনী ছাড়া। কেসা কাহিনী বলে জাতির কি উপকার করতে চান আপনি? বলতে থাকেন আর জাতি চোখের পানি ঝরঝর করে ঝরাতে থাকে। কি যে বললেন! আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল। এটা পুথির গান। আপনি যে বক্তব্য দিলেন মানুষ যে কাঁদছে, তো আপনি কি বললেন সেটা? ওটা কি? আপনি এখানে দাঁড়িয়েছেন জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব, এ কথা বলেন। এই কথা বলে 2টা আয়াত অনুবাদ করেন, আর রাসূলের পক্ষ থেকে 15-20টা হাদিস অনুবাদ করেন। তখন আমরা বুঝবো যে খাও পান করার নিয়ম রাসূলের পক্ষ থেকে এটা ছিল বক্তব্য। আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে, আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব। নামাজে সারিবদ্ধ হয়ে, সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত সতর্কতা অবলম্বন করেছেন, পৃথিবীর আর কোনো ইবাদতে, আর কোনো কাজে, আর কোনো আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না। 23 বছর জীবনে কোনো একদিন সাহাবীদের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি শয়তান 2 জনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে, ছাগলের বাচ্চার মতো। ফাঁকা বন্ধ করুন। কেউ যদি 2 জনের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এইরকম কথা না বলে জীবনে কোনো একদিন আল্লাহর নবী নামাজ শুরু করেছেন, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে খুলনা এতদা অঞ্চল থেকে, আজ কুমিল্লা এতদা অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম, আর কোনোদিন বক্তব্য দেব না। ইকামত হচ্ছে মুখামুখি হয়েছেন, মুখামুখি। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছে হবেন না, নইলে অন্তর ভিতরে মতভেদ সৃষ্টি হবে। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। এরকম বাক্য না বলে জীবনে কোনোদিন একদিন সালাত শুরু করেছেন, এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কিয়ামত পর্যন্ত। আর আমি আপনারটা বলি, আপনি তো যে একটা ময়লা পাগড়ি পেঁচাচ্ছেন, ওর দিকে একামাত চলছে, একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি বলেন আল্লাহু আকবার, এটা প্রমাণ করেন দেখি। কিয়ামত পর্যন্ত সময় থাকলো। ধর্ম পাগল নয়, ধর্ম পীর দিয়ে চলে না, ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে না। ধর্ম একজন
মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নেই। স্বয়ং যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না আপনি কেন আসলেন, কেন চলে গেলেন, আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন, আপনি দোকানে আড্ডা পিটছেন কেন, নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন, নিজেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন? আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসছেন, তার ছেলেরা আসছে, দেখি কি বলেন, কাকে গালি দেয়, কাকে নিন্দা করে, একটু শুনি না। 5 মিনিট সময় দিবেন। এসেছেন ভদ্রতা বজায় রেখে, জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক, জায়গা থাকলে বসে হোক, যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন বন্ধ করে, মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সূচনায় আপনাকে বলি, আল্লাহর নবী বলেন, কাফাবিল মারে কাদেবান আইহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। মানুষ যেটা শুনে, নবীর কথা বলে, কোরআনের কথা বলে, সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মিথ্যুক। আল্লাহ নবী বলছেন। আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদমাশা করতে হবে, এটা আমি বললাম। কেন বললাম? আমি শুনেছি মাওলানার মুখে, সেজন্য বললাম। কেন আমি বললাম? বইয়ে লেখা ছিল, পড়েছি, সেজন্য বললাম। আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক, তুমি বললে কেন? তুমি আগে তদন্ত চালাও। জমি কিনলে তো 62-72 জমির জরিপ আছে কি না, না দেখে তো কিনবা না। জমি কিনলে খারিজ ছাড়া তো জমি রেজিস্ট্রি করবা না। এদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে, আল্লাহর নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা, এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এক বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল আলা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক,